বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটি গল্প বলবো। গল্প দুই রকমের, একটি হচ্ছে বাস্তবসম্মত আর একটি অবাস্তবসম্মত। তো আমি আপনাদেরকে বাস্তবসম্মত একটি গল্প শোনাবো। গল্প বলতে আপনারা অকল্পনীয় বা কল্পনীয় এরকম জিনিস কখনোই মনে করবেন না। একটা গোছানো ঘটনাকে গল্প বলা হয়। সেটা যদি অবাস্তব হয় সেটা আপনার পক্ষ থেকে হবে, এটা বাস্তব যদি হয় সেটাও গল্পের মধ্যে পড়বে। যেমন কথা, সত্য মিথ্যা, মিথ্যা হলো ভিত্তিহীন আর সত্য হলো প্রমাণিত। এই গল্পর ব্যাখ্যার আগে দিয়ে নিলাম। তো গল্প হচ্ছে ঘটনার থেকেই গল্পটা আসছে, এটা আমার কাছে এসে গল্প হিসেবে আপনাদের কাছে প্রচার করতেছি। যাই হোক, ভূমিকা অনেক বড় হয়ে গেল। গল্প হচ্ছে গাজীপুরে রইসুদ্দিন নামে এক আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মাওলানাকে পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটা গোটা দেশ জুড়েই আলোচিত। তো ইসলাম কি বলে এ সম্পর্কে আমি বলতে চাচ্ছি, ইসলামী বিষয়ে কি বলে। ইসলাম বলতেছে যে শাসক দোষীকে দোষ হিসেবে সাব্যস্ত করলে যে বিচার হবে তার নিজ ধর্ম মতে তার বিচার হবে। আর শয়তান কি বলে আগে শুনুন। শয়তান কোনো সাক্ষ্য লাগে না, প্রমাণ লাগে না। শয়তান মানুষের মধ্যে বিরাজমান, আবার আল্লাহও বিরাজমান। তো শয়তান তার ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য সে তার মনের ইচ্ছা, তার যে ইচ্ছা সেটা বাস্তবভাবে রূপ লাভ করায়। তো যাই হোক, এই রইসুদ্দিন, মৌলানা রইসুদ্দিনকে তারা পিটিয়ে হত্যা করলো। তো ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, যে নফসের তাড়নায় পড়ে ওরা তো পিটিয়ে মারলো, ওরা তো পিটলো, কিন্তু এক পুলিশ সদস্যকে দেখলাম বেচারা সামনে একটি পানির বোতল ছিল, সেই বোতলটি তার মুখের কাছে নিয়ে গেল। সে খাওয়ার জন্যে মুখটি আগায় দিল। সে মনে করলো একজন দয়াবান লোক আমাকে পানি পান করানোর জন্যে পানি দিচ্ছে। কিন্তু এই বেঈমান, আমি কেন তাকে বেঈমান বলবো, তার ভিতরে ঈমান নেই। এই বেঈমান পানিটি সরিয়ে নিল। যে ব্যক্তি মৃত্যুর কষ্টের যন্ত্রণায় কাতরায়, সে বোঝে মৃত্যুর জ্বালা কতটুকু। এই অমানবিক কাজ দেখে আমার মনে হলো
প্রত্যেকটি মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। যারা মৃত্যু বরণ করে তারা সকলেই সেই স্বাদ গ্রহণ করে। তো এই লোকটার দিকে তাকিয়ে দেখে আমার অন্তর এতটাই মর্মাহত যে কি বলবো, ভাষা নেই। তো যাই হোক, আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দান করুক। দুনিয়ার বিচার তো হয়েই গেছে তার জন্য। মৃত্যু হয়ে গেলে সে কিভাবে বিচার পেল বলেন? সে দোষী, তার উপর ভিত্তি করে তাকে শেষ করে দেয়া হলো, সে কি বিচার পেল? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন পুরা মানব জাতিকে হত্যা করলো। চিন্তা করতে পারেন? আপনার ক্ষুদ্র জ্ঞান থেকে বলুন তো, সে কোনো বিচার পেয়েছে? না, সে বিচার পায়নি। সে যদি দোষী হতো অবশ্যই তাকে আইনের আওতায় এনে তাকে সাক্ষ্য প্রমাণ উপস্থিত করে তাকে যেই বিচারের রায় দেয়া হতো সেটা তিনি মাথা পেতে নিলে সমাজ তাকে বৈধ মনে করত। বিচার না হতেই সব শেষ। বিচার না হতেই জগৎ থেকে তিনি চলে গেল। তিনি কি বিচার পেল বলেন? আর বাংলাদেশের আহলে হাদিস খবিসেরা নিশ্চুপ। খোদার কসম করে বলতে চায়, এরা বেঈমান, এরা ইসলাম ধ্বংসকারী। এরা নিজেরাও জানে না আল্লাহ পাক তাদের সঙ্গে কি খেলা খেলতেছে, আর শয়তান কি রূপে তাদের কাছে বসত করে আছে। জামাত, হেফাজত, এরা নিজেদেরকে ধর্মীয় লেবেল লাগিয়ে আছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, তারা নিশ্চুপ সত্যকে গোপন করতেছে। আপনি একটু মনে করেন হক আর বাতিল চেনার এটাই উপায়। আপনি লক্ষ্য করে দেখুন, লোকটি যদি সত্যি অপরাধী হয় তবে তার বিচার হবে, কিন্তু বিচার না হয় সে কি করলো? এমন পিটুনি খেলো যে পিটুনিতে তার মৃত্যু হয়ে গেল। তাহলে আপনি বলেন, বাংলাদেশে কোনো আইন নেই, আইনের লোকের হাতত যায়ও বেআইনি কাজ। আচ্ছা, সে তো অন্যায় যদি করে থাকে সে সেখানে করেছে, পুলিশ কেন তাকে পানি পান করালো না? আপনি চিন্তা করুন, শয়তান কত বড় শয়তান, প্রকাশ্য শয়তান। আল্লাহ রসুল যে বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তা দেখলেই বোঝা যায়। একটু ভেবে দেখুন, যুগে যুগে ধর্ম নিয়ে যারা ব্যবসা করেছে তারা ধর্ম ব্যবসায়ী। তারা ধর্ম এমনভাবে চালনা করেছে যে তার পক্ষে থাকলে সব বৈধ, তার বিপক্ষে গেলে সব অবৈধ। ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের বাচ্চা আলী আসগরকে মুসলমানেরাই মেরেছিল। আল্লাহ নবীর নাতির দৌহিত্রকে তারা হত্যা করেছে। চিন্তা করতে পারেন? সুতরাং সাবধান, ধর্ম সবার কাছে নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতের দল ৭৩টি দলে বিভক্ত হবে। সুতরাং আপনাকে চোখ কান সব কিছু খোলা রেখে আল্লাহর প্রতি রুজু থেকে সদা সর্বদা আল্লাহর কাছে রুজু থাকবেন এবং আল্লাহর কাছে কামনা করবেন, ইয়া আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করুন। নতুবা আপনি আপনার চিন্তা চেতনার ভিতর থেকে কখনোই সত্য খুঁজে পাবেন না। একমাত্র সত্য জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ পাক। তো আমি এইটুকু বলতে যাচ্ছি যে দেখুন একটু লক্ষ্য করে যে একজন লোক অন্যায় করেছে, তার বিচার হবে, এটাই সব সত্য।
প্রমাণ উপস্থিত হবে, প্রমাণে সে যদি প্রমাণিত হয় সে বিচারের আওতায় আসবে, প্রমাণে সে যদি নির্দোষ হয় সে খালাস পাবে। কিন্তু কোনো বিচার ছাড়াই একজনকে হত্যা করলেন, ধর্মমতে আপনিই বলুন তো, ধর্মমতে আপনারাই বলুন যে এটা ধর্মমতে সঠিক কাজ হলো না অধর্ম হলো। যদি অধর্ম হয়ে থাকে সেই পথ বাতিল করুন, আর যদি ধর্ম হয় সেই পথ গ্রহণ করুন। আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আর আমি যতটুকু বুঝেছি সেতটুকুই আপনাদের বুঝালাম। আর আমি যেইটুকু বুঝেছি তাতে এই লোকটির সঙ্গে, এই রইসুদ্দিন ভাইয়ের সঙ্গে অন্যায় করা হয়েছে। সে দুনিয়া থেকে বিচার না পেয়েই এই দুনিয়া থেকে ত্যাগ করেছে। আল্লাহ পাক কিয়ামতে হাসরের ময়দানে তাকে উত্তম বিচারকের কাঠগড়ায় যিনি থাকবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তেনাকে উত্তম প্রতিদান দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান।